5 আগস্ট আমাদেরকে শিখিয়েছে যে মাথা উঁচু করে দাঁড়ানো, যে কোনো সংকট এবং সমস্যার সময় ঐক্যবদ্ধ একটি প্রচেষ্টা একটা জাতিকে বাঁচাতে পারে, যেটা আমরা 5 আগস্টে দেখেছি 2024-এ। এই বাংলাদেশ তো আমরা চাই, এই বাংলাদেশ সাথে হেরে না যায়। এই জন্য আমরা যে যেখানে আছি, বিশেষ করে মিডিয়ার সাথে যারা আছেন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন, দায়িত্বশীল এবং চিন্তাশীল ব্যক্তি যারা আছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে। এবং এই ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলো যাতে আর না ঘটে, আমরা যাতে আর কোনো হাদিকে হারাতে না হয়, আর যাতে আবু সাইদ মুগ্ধরা যাতে আর জীবন না দেয়, আবরাররা যাতে আর শহীদ না হয়। এই জাতি হাজার হাজার যুবক তরুণকে হারিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, আমাদের বিপুল সম্পদের ক্ষতি হয়েছে, দেশ এবং জাতির ভবিষ্যৎ জেনারেশনের মধ্যে একটা মারাত্মক ট্রমা কাজ করছে। আর এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার কাছে এটা বড় ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা। অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আমরা কি করবো, নিরাপত্তায় আছি, আমরা তো ফার্স্ট টার্গেটে আছি, ডাইরেক্ট টার্গেটে আছি, এমন কথা বলেছে, দেখা করছে, আমরা কি করতে পারি ভাই? তো আসলে সান্ত্বনা দেওয়া ছাড়া আমরা কি করতে পারি? এটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে বা এই ধরনের যারা আছেন তারা কি করতে পারেন? দায়িত্বটি সরকারকে নিতে হবে। নির্বাচন সামনে যে নির্বাচন কমিশনের দায়িত্বটা অনেক বড়। যারা দায়িত্বে আছেন, আমরা বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আমরা একদম অ্যাড্রেস করে বলেছি যে ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি এবং নির্বাচন অফিসার যারা আছেন, এই কয়েক স্তরের দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিউট্রাল শুধু থাকলে হবে না, তাদেরকে নিউট্রালের সাথে সাথে সর্বোচ্চ সাহসিকতার সাথে তাদেরকে এই সন্ত্রাস নির্মূল, জননিরাপত্তাকে নিশ্চিত করা, নির্বাচনটাকে অর্থবহ করার জন্য যা করার সেটা করতে হবে। এবং এক্ষেত্রে আপনাদেরকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে, যে সাংবাদিক বন্ধুরা যেখানে আসছেন গিয়ে। আমরা আশা করব যে সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্বেগ উৎকণ্ঠা দূর হবে, আমাদের নিরাপত্তার যা আশঙ্কার দিকগুলো আছে সেটা তিরোহিত হবে, এটি সুন্দর নিরাপত্তাপূর্ণ সমাজ আমরা পাবো। মানুষ নির্ভয়ে, ভোটাররা যারা আমাদের ক্যান্ডিডেট হচ্ছেন তারা সহ দেশবাসী সবাই একটি সুন্দর বাস্তবিক অর্থে একটি উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, সেই বিষয়টি এখনই নিশ্চিত করতে হবে, আর যাতে আমাদের কোনো রক্ত ঝরাতে না হয়।